সাবস্ক্রাইব করুন এডুকেশন স্টাডি ইউটিউব চ্যানেলকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। নমস্কার বন্ধুরা, এডুকেশন স্টাডিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে 24 তারিখে আমাদের ক্যালকাটা হাইকোর্টের একটি পরীক্ষা আছে, তার নাম হচ্ছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। এই যেটা নোটিফিকেশন বেরিয়েছিল আপনার 20 ডিসেম্বর 2018-তে। আপনারা অনেকে অ্যাপ্লাই করেছেন বন্ধুরা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য, যেখানে 200টা পোস্ট ছিল। আর একবার আমি ভ্যাকেন্সিটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, যেখানে জেনারেলের জন্য কিন্তু 58 এবং আদার্স বিভিন্ন যে SC ST যে রিজার্ভ ক্যান্ডিডেট আছে তাদের জন্য সিট এখানে আছে। বাট সেটা আমার আলোচ্য বিষয় নয়। এখানে আমার আলোচ্য বিষয় যেটা হলো বন্ধুরা, সেটা হলো যে এই যে পরীক্ষাটা আছে সামনে আর কিছুদিনকার মধ্যে 10-12 দিন পরে যে পরীক্ষাটা হবে, তো সেই পরীক্ষার স্ট্র্যাটাজি কি হবে, অর্থাৎ কিভাবে পড়লে এই যে আর 8টা থেকে 10টা দিন পড়ে আছে, এই 8-10 দিন কিভাবে পড়লে কোন সাবজেক্টে বেশি করে ফোকাস করলে এই পরীক্ষায়, অর্থাৎ আপনারা সবাই জানেন যে এটা একটা প্রিলিমিনারি পরীক্ষা, জাস্ট স্ক্রিনিং টেস্ট। তো এখানে আপনাকে কিন্তু কাট অফ ভালোই যাবে। আপনারা বুঝতেই পারছেন এখন যে কোনো পরীক্ষায় কাট অফ খুব বেশি যাচ্ছে, সেহেতু আপনাকে ম্যাক্সিমাম মার্কস এখানে স্কোর করতে হবে। আর ম্যাক্সিমাম মার্কস তখনই স্কোর করা সম্ভব হয় কোনো পরীক্ষাতে বন্ধুরা, যখন সেই পরীক্ষার জন্য কোনো পারফেক্ট স্ট্র্যাটাজি আপনি বানান। তার কারণ আপনারা জানেন যে যদি কোনো স্ট্র্যাটাজি ছাড়া আপনারা পরীক্ষা দিতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের মার্কস খুব বেশি ওঠে না। দেখুন বন্ধুরা, 100 নম্বরের পরীক্ষা হবে। দেখুন আমি এখানে যে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টের যে সাবজেক্টটা, যে সিলেবাসটা ওটা দিয়েছে, আমি সেখানেই আছি অফিসিয়াল ওয়েবসাইটে, অফিসিয়াল নোটিফিকেশনে। তো সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন টোটাল মার্কস 100, অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা হবে। তো এই 100 নম্বরের পরীক্ষাতে যদি আপনার সিলেকশন নিতে হয়, অর্থাৎ যদি আপনাকে প্রি কোয়ালিফাই করে এরপরে যেটা স্টেজ 2 এ যে পরীক্ষাটা হবে সেখানে পর্যন্ত আপনাকে যেতে হয়, তাহলে কিন্তু আপনাকে বন্ধুরা 75+ এই টার্গেট রাখতেই হবে আপনারা। আমি বেসিক্যালি জেনারেল ক্যাটাগরি কথা বলছি, আর ওবিসি বা SC ST তার থেকে 1, 2 কি 5 এরকম কম ভেবে রাখবেন। বাট এখন যেহেতু কম্পিটিশন প্রচুর এবং সিট সংখ্যা খুব বেশি নয়, সেহেতু আপনারা জানেন যে আপনাদেরকে মিনিমাম 75+ কিন্তু ধরে রাখতে হবে, যে এই মার্কসটা আপনাকে স্কোর করে আসতে হবে। আর তাছাড়াও বড় ব্যাপার এই পরীক্ষাটা যেটা, সেটা হচ্ছে আপনারা জানেন যে আদার্স যে কোনো পরীক্ষায় কি হয়, আপনার যদি ঠিক হয় একটা কোশ্চেনের জন্য আপনাকে 1 নাম্বার দেওয়া হয়, আর যদি আপনার ভুল হয় তাহলে আপনাকে 0.33 কাটা হয়। এটাই সাধারণত বিভিন্ন পরীক্ষায় হয়ে থাকে। বাট এই পরীক্ষাটার বিশেষত্ব এটাই যে এখানে দেখুন, এখানে স্পষ্ট ইনস্ট্রাকশন দেওয়া আছে, দেয়ার শ্যাল বি নেগেটিভ মার্কিং ফর 1 মার্কস ফর ইচ রং অ্যান্সার। অর্থাৎ যদি আপনি ঠিক করেন তো 1 নাম্বার পাবেন, আর যদি আপনি ভুল করেন তাহলে আপনার -1 হয়ে যাবে। তার মানে আপনি বুঝতেই পারছেন যে এখানে কিন্তু কম্পিটিশন কতটা বেড়ে যাবে। যদি আপনি ভুল করে দেন তাহলে কিন্তু আপনার -1 হয়ে যাবে, অর্থাৎ এক্ষেত্রে আপনার নেগেটিভ, অর্থাৎ আপনি যেটা জানেন না তার উত্তরে হাতই দেওয়া যাবে না। এখানে এডুকেটেড গেস, যেটা আমরা বলে থাকি, আপনারা গেস করুন, গেস করে এই উত্তর হতে পারে এরকম একটা অপশন। যদি আপনার দুটো অপশনের মধ্যে কনফিউশন থাকে তাহলে আপনি 50-50 চান্স নিয়ে আপনি অপশনে টিক করতে পারবেন। বাট এক্ষেত্রে আমার মনে হয় সেই রিস্কটা না নেওয়া ভালো। তার কারণ আপনি দেখতে পাচ্ছেন এখানে যদি আপনার একটা কোশ্চেন ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে -1 মার্কস কেটে দেওয়া হবে। যদি আপনার একটা কোশ্চেন ঠিক হয় আপনি 1 নম্বর পাবেন, আর ভুল হলে -1। তাহলে আপনি বুঝতেই পারছেন যে পরীক্ষাটা কিন্তু খুবই কম্পিটিটিভ হতে চললো। এখানে কিন্তু কম্পিটিশন খুবই বেশি থাকবে, ঠিক আছে। আর কাট অফ কি জানেন, কাট অফ যেহেতু এখানে 1 নম্বরে নেগেটিভ মার্কিং আছে, সেহেতু কাট অফ 75-70 যদি এই রেঞ্জে আপনি রাখতে পারেন না, তাহলে আপনি অনেকটা সেফ সাইডে থাকবেন, অনেকটা সেফ জোনে আপনি থাকবেন, ঠিক আছে। তার মানে আমি এটাই বলছি না যে কাট অফ 70-75 যাবে, হয়তো যেহেতু এখানে নেগেটিভ মার্কিং এর ব্যাপারটা আছে, আর যেহেতু এখনো সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, দুটো স্টেজ এখনো বাকি আছে, সেহেতু হয়তো ম্যাক্সিমাম ক্যান্ডিডেটকে ওরা কোয়ালিফাই করানোর চেষ্টা করবে এবং ডাকার চেষ্টা করবে। তো সেই কারণে হয়তো কাট অফ 60-65 এরকমও থাকতে পারে। বাট আপনাকে স্কোর 70-75 এই কারণে করতে হবে, আমি বারবার বলছি, তার কারণ হচ্ছে আপনার সেফ জোনে আপনি থাকবেন, ঠিক আছে। তো এবার আমার যেটা বলার দরকার, যেটা আমি বলতে এই ভিডিওটা বানাচ্ছি, সেটা হচ্ছে আপনার স্ট্র্যাটাজি কি হবে। দেখুন বন্ধুরা, যে সমস্ত কোর্টের পরীক্ষাগুলো হয়
আপনারা যদি সেই সমস্ত পরীক্ষাগুলো দেখেন, আপনারা জানেন যে রিসেন্ট 20 তারিখে একটা পরীক্ষা হলো বাঁকুড়া কোর্টের, বাঁকুড়া সেশন কোর্টের, তারপরে মুর্শিদাবাদ কোর্টের, তারপরে আলিপুরদুয়ার কোর্টের, এই সমস্ত কোর্টের যে পরীক্ষাগুলো হচ্ছে, তো সেই সমস্ত পরীক্ষার কোশ্চেনগুলো যদি আপনারা দেখেন, সে সমস্ত সব পরীক্ষার যে এলডিএ সেকশনটা, অর্থাৎ বিভিন্ন পোস্টের জন্য পরীক্ষা হচ্ছে, বাট এলডিএ বা এলডিসি আপনি যাই বলুন না কেন, সেই পোস্টের জন্য যে পরীক্ষাগুলো হচ্ছে সেখানে কিন্তু আপনাকে যদি আপনি নোটিস করেন, আপনি ফোকাস করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে ওরা কিন্তু একটা সেকশনের উপর খুব বেশি জোর দিচ্ছে। সেই সেকশনটা কি সেকশন? সেই সেকশনটা হচ্ছে ইংলিশ সেকশন। দেখুন বন্ধুরা, এখানে আপনাকে এটা তো বলে দিয়েছে যে অ্যারিথমেটিক, জেনারেল নলেজ অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি, জেনারেল ইন্টেলিজেন্স এবং ইংলিশ, এই চারটে সাবজেক্টকে নিয়ে আপনার 100টা কোশ্চেন থাকবে। বাট এখানে কিন্তু আপনাকে নাম্বার ডিভিশন বলে দেয়নি, অর্থাৎ অ্যারিথমেটিক কটা থাকবে, জেনারেল নলেজ কটা থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স কটা থাকবে, ইংলিশ কটা থাকবে। ঠিক আছে, তো এখানে আপনি যদি কোর্টের কোশ্চেনগুলো দেখেন তাহলে আপনি একটা অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন, অর্থাৎ কোন সাবজেক্টের আমি কতটা ফোকাস করব। অর্থাৎ ধরুন আপনি প্রচুর জেনারেল নলেজ পড়ে গেলেন, বাট আপনি ওখানে গিয়ে দেখলেন জেনারেল নলেজের কোশ্চেন সেরকম নেই, বা আপনি অনেক জেনারেল ইন্টেলিজেন্স করে গেলেন, বা আপনি অ্যারিথমেটিক খুব বেশি করে গেলেন। তো আপনাকে জানতে হবে যে এই পরীক্ষার অর্থাৎ সিগনিফিকেন্সটা কোথায়। দেখুন বন্ধুরা, যে কোনো পরীক্ষা যখন হয় তখন সেই পরীক্ষায় যে ক্যান্ডিডেটকে নেওয়া হয় যে পোস্টের জন্য, তখন এটাই দেখা হয় সেই পরীক্ষার থ্রু দিয়ে যে এই পোস্টের জন্য যা যা কোয়ালিটি দরকার সেটা এই ক্যান্ডিডেটের মধ্যে আছে কি নেই। যদি সেই কোয়ালিটিগুলো সেই ক্যান্ডিডেটের মধ্যে থাকে তাহলে সেই ক্যান্ডিডেট সিলেক্ট হয়ে যাবে। তো আপনাকে এটা বুঝতে হবে যে আপনারা যে পরীক্ষা দিতে চললেন কলকাতা হাইকোর্টে, সেটা হচ্ছে এলডি এর পরীক্ষা, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। এর কাজটা কি? তো আপনারা সবাই জানেন লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের কাজটা যেটাই হোক না কেন, আপনারা সবাই জানেন সেখানে একটা জিনিসের খুব বেশি দরকার, দুটো জিনিসের খুব বেশি দরকার পড়বে, যে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের কাজটা যদি আপনাকে ঠিকঠাক করতে হয়। তো সেই দুটো জিনিস কি? দুটো জিনিস হচ্ছে, 1 নাম্বার ফার্স্ট প্রায়োরিটি যেটা, সেটা হচ্ছে ইংলিশ। আপনার ইংলিশ দরকার পড়বে। আপনার ইংরেজিতে গ্রামাটিক্যাল নলেজ এবং ভোকাবুলারি, এই দুটো যদি স্ট্রং না থাকে তাহলে আপনি কিন্তু লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের কাজটা ভালো করে করতে পারবেন না। ক্লিয়ার? আর একটা জিনিস যেটা দরকার পড়বে সেটা হচ্ছে কম্পিউটার প্রফিসিয়েন্সি, কারণ আপনাকে কাজটা কিন্তু কম্পিউটারই করতে হবে। এবং তারপরে যদি কোনো সাবজেক্ট ইম্পর্টেন্ট থাকে সেটা হচ্ছে অ্যারিথমেটিক, কারণ অ্যারিথমেটিক আপনার আইকিউ লেভেল বা আপনার সাধারণ বুদ্ধির পরিচয় দেয়। জেনারেল ইন্টেলিজেন্স অবশ্যই দেয়, কিন্তু অ্যারিথমেটিক আগে, তারপরে জেনারেল ইন্টেলিজেন্স। তাহলে আপনি যে পোস্টের জন্য পরীক্ষা দিতে যাচ্ছেন, যদি সেই পোস্টটা ভালো করে দেখেন তাহলে আপনি বুঝতে পেরে যাচ্ছেন যে আপনার কোন সাবজেক্টের উপর বেশি ফোকাস করা দরকার। দেখুন বন্ধুরা, এটা যদি আপনারা বিভিন্ন কোর্টের যে এলডি এর পরীক্ষাটা সেটা দেখেন তাহলে আপনার এরকমই আউটপুট বা আপনার কিন্তু কনক্লুশন বেরিয়ে আসবে। তার মানে যে এটাই হবে সেটা কিন্তু বলা সম্ভব নয়, বাট আপনি এটাই মোটামুটি ধরে রাখতে পারেন যে এরকমই হওয়ার কথা। তাহলে এখন আপনার এই যে কটা দিন পড়ে আছে, সেই কটা দিনে আপনি কোন সাবজেক্টে সবথেকে বেশি জোর দেবেন? আপনি দেবেন ইংলিশে জোর। ইংলিশে আপনি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, প্রিপোজিশন এবং ভোকাবুলারি। দেখুন ভোকাবুলারি এই 8-10 দিনে তো প্রচুর ডেভেলপ করা সম্ভব নয়, বাট গ্রামাটিক্যাল পোরশনটা দেখুন, ভোকাবুলারি আপনাকে সেরকম খুব কঠিন লেভেলের ভোকাবুলারি জিজ্ঞাসা করা হবে না, যেগুলো সাধারণত বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। ইম্পর্টেন্ট ভোকাবুলারি যেগুলো কাজ চালাবার জন্য দরকার, আপনাকে সেই লেভেলে ভোকাবুলারি কিন্তু জিজ্ঞাসা করবে। বাট আপনাকে এই 8-10টা দিনে যেটা করতে হবে সেটা কিন্তু আপনাকে গ্রামাটিক্যাল পোরশনটা খুব ভালো করে জোর দিতে হবে। এখানে আপনাকে খুব ভালো স্কোর করতে হবে। যদি গ্রামাটিক্যাল পোরশনটা আপনি স্কোর করেন ভালো, তো আপনি দেখতে পাবেন যে কোনো কোর্টের পরীক্ষায় আমার মনে হয় মোটামুটি এখানে আপনি যদি বাঁকুড়া কোর্টের পরীক্ষা বা আদার্স কোর্টের পরীক্ষাগুলো দেখেন তাহলে দেখবেন ইংরেজি পোরশনটা কিন্তু খুব ভালো থাকে ওখানে। অর্থাৎ 100টা কোশ্চেনের মধ্যে আপনি অ্যাট অ্যাবাউট 25 থেকে 30টা কোশ্চেন কিন্তু ইংরেজি থেকে আপনি ধরতে পারেন যে সেখানে থাকবে। সেখানে ধরুন 5টা কি 6টা কোশ্চেন ভোকাবুলারি থাকবে, বাকি সবটা কিন্তু গ্রামাটিক্যাল পোরশন থেকে থাকবে। তাহলে আপনি বুঝতে পারছেন বন্ধুরা গ্রামাটিক্যাল পোরশনটা কতটা ইম্পর্টেন্ট। তাই আপনাকে কি করতে হবে, গ্রামারের উপর কিন্তু ভালো রকম জোর দিতে হবে এই কটা দিনে, নালে কিন্তু আপনার পরীক্ষাতে খুব বেশি স্কোর উঠবে না। সেকেন্ড, আপনাকে কি করতে হবে, কম্পিউটার প্রফিসিয়েন্সি। দেখুন কম্পিউটার প্রফিসিয়েন্সি এলডিএ পরীক্ষাতে সাধারণত আপনাকে কি জিজ্ঞাসা করবে, কম্পিউটারের বেসিক জিনিস। সাপোজ ধরুন আপনাকে জিজ্ঞাসা করলো যে কম্পিউটারে সাপোজ ধরুন PSW এর ফুল ফর্ম কি, এই সমস্ত কোশ্চেন পরীক্ষা এসে গেছে, প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড। তো এই ধরনের যে কোশ্চেনগুলো আছে, বা ধরুন আপনাকে জিজ্ঞাসা করলো BCD এর ফুল ফর্ম কি, কারণ এগুলো কম্পিউটার ওরিয়েন্টেড,
বা ধরুন আপনাকে জিজ্ঞাসা করলো নিচের কোনটি একটি ইনপুট ডিভাইস, এরকম ভাবে 4টা অপশন দিয়ে দিল, বা নিচের কোনটি একটি আউটপুট ডিভাইস, ঠিক আছে। বা ধরুন যে শর্টকাটগুলো আমরা ইউজ করি, ঠিক আছে, যে কপি করার জন্য, পেস্ট করার জন্য, সেভ করার জন্য যে শর্টকাটগুলো আমরা CTRL-S, CTRL-X, এই যে আমরা CTRL-P এগুলো যে ইউজ করি আমরা, তো এর তাৎপর্য কি, এর মানে কি। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনাকে কম্পিউটার প্রফিসিয়েন্সিতে জানতে হবে। আমার মনে হয় ইংলিশ এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি এই দুটো মিলিয়ে প্রায় আপনার 35 থেকে 40 নাম্বার ক্যারি করবে। তারপরে আপনার অ্যারিথমেটিক, তারপরে জেনারেল ইন্টেলিজেন্স এবং তারপরে জেনারেল নলেজ, ঠিক আছে। জেনারেল নলেজে আপনারা অবশ্যই একটু পলিটি সেকশনটা একটু পড়বেন, সেখান থেকে 3-4টে কি 5টা কোশ্চেন থাকতে পারে, যেহেতু কোর্টের পরীক্ষা, তো সেই কারণে একটু পলিটি সেকশনটা পড়বেন। 3 থেকে 4টে কোশ্চেন পলিটি থেকে কিন্তু আপনি পেতে পারেন, সম্ভাবনা আছে বন্ধুরা। এছাড়াও ইম্পর্টেন্ট যে অ্যাপয়েন্টমেন্টগুলো হয়েছে জেনারেল নলেজের মধ্যে, কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কিছু স্ট্যাটিক জিকে অবশ্যই থাকবে বন্ধুরা, আর কিছু কারেন্ট জিকেও থাকবে, ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট, এই ব্যাপারগুলো আপনারা দেখবেন। আর জেনারেল ইন্টেলিজেন্স মোটামুটি যেগুলো থাকে সাধারণত পরীক্ষাতে সেগুলোই থাকবে। যদি আপনারা কিছু ভুলে গিয়ে থাকেন তো একবার দেখে নেবেন। তো বন্ধুরা, আমি যে স্ট্র্যাটেজি বললাম, যদি এই স্ট্র্যাটেজি আপনি ফলো করেন তাহলে আপনার মার্কস কিন্তু ম্যাক্সিমাইজ হওয়ার চান্স আছে। আরেকটা বন্ধুরা, যদি আপনারা এই ভিডিও দেখে কমেন্ট করেন যে স্যার ইংরেজি এবং কম্পিউটার প্রফিসিয়েন্সির উপর ক্লাস নিয়ে আসুন, তাহলে এই যে 8টা থেকে 10টা দিন আছে, এই 8 থেকে 10 দিন কিন্তু আমরা ইংরেজি এবং কম্পিউটার প্রফিসিয়েন্সির উপর ক্লাস নিয়ে আসবো আপনাদের জন্য, যাতে করে আপনারা ম্যাক্সিমাম স্কোর পরীক্ষায় করে আসতে পারেন। সেটা আপনাদের কমেন্ট এবং এই ভিডিওতে কতগুলো কমেন্ট, কতগুলো লাইক আসছে তার উপর ডিপেন্ড করছে। যদি আপনারা চান তো আপনাদের জন্য আমি নিয়ে আসবো, যাতে করে আপনাদের স্কোরকে ম্যাক্সিমাম করা যায়। তো আশা করি বন্ধুরা আপনাদের ভিডিও ভালো লাগলো। যদি ভিডিও ভালো লাগে তো প্লিজ বন্ধুরা লাইক করতে ভুলবেন না, লাইক অবশ্যই করবেন, কারণ আপনাদের লাইক আমাদের ভিডিও বানাতে আরো মোটিভেশন দেয়। আর যদি আপনাদের কোনো ফিডব্যাক থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা চেষ্টা করবো আপনাদের ফিডব্যাকের অ্যান্সার দেওয়ার। এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তার জন্য এডুকেশন স্টাডি আপনাদের কাছে অবশ্যই ক্ষমাপ্রার্থী থাকবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।